অনেকেই আসছেন ছুটিতে গিয়ে হয়তো পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে নতুন করে আরেকটা পাসপোর্ট বানিয়ে নিয়ে আসেন, অথবা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, আপনার হয়তো দেখা যায় যে আপনার পাসপোর্ট থাকা অবস্থায়, মেয়াদ থাকা অবস্থায় আপনি আরও একটা পাসপোর্ট করে নিছেন। এখন কত হচ্ছে, মালয়েশিয়া থেকে যাওয়ার সময় মালয়েশিয়ান ইমিগ্রেশন কোনো সমস্যা করবে কি না অতিরিক্ত পাসপোর্ট থাকলে, অথবা বাংলাদেশ থেকে আসার সময় যে নতুন পাসপোর্ট তৈরি করে নিয়ে আসছেন ওই পাসপোর্ট যদি আপনি সাথে করে নিয়ে আসেন তাহলে কি মালয়েশিয়া ইমিগ্রেশন সমস্যা করবে কি না, এটা ছিল আপনাদের প্রশ্ন আর কি। বিষয়টা হচ্ছে, যদি আপনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে যদি কোনো পাসপোর্ট নিয়ে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওই দুইটা পাসপোর্ট, আপনার পুরানো এবং নতুন পাসপোর্টটা আপনাকে বাংলাদেশের ইমিগ্রেশনে শো করতে হবে, দুইটাই একসাথে শো করবেন। কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনে এসে নতুনটা শো করার দরকার নাই। মালয়েশিয়ান ইমিগ্রেশনে এসে আপনি পুরানটাই শো করবেন। নতুনটা যদি চাইলে দিবেন, আপনি বলারও দরকার নেই যে নতুন আছে আপনার কাছে, চাইলে যদি কোনো কারণে আর কি দিবেন, না হলে আপনার নতুনটা আপনার পকেটে রাখে দিবেন, পুরানটা শো করবেন শুধুমাত্র। আচ্ছা, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন, আরও একটা পাসপোর্ট অলরেডি নিয়েছেন এবং দেশে যাবেন, দেখা যায় যে আপনার পাসপোর্ট কি নতুন যেটা ওটাতে ভিসা লাগে না কিন্তু পুরানোটাতে ভিসা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা পাসপোর্টই আপনি একসাথে নিয়ে যাবেন। তবে নতুন যেটাতে ভিসা নাই এটা আপনি ইমিগ্রেশনে শো করবেন না, এটা পকেটে রেখে দিবেন। পুরান যেটাতে ভিসা আছে ওইটাই শুধুমাত্র ইমিগ্রেশনে শো করবেন। তবে বাংলাদেশে গেলে আপনি দুইটা পাসপোর্টই শো করতে হবে অবশ্যই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সো যারা পাসপোর্ট একটার মানে থাকা অবস্থায় আর একটা পাসপোর্ট করছেন, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আমি যেইগুলো বলেছি এইগুলো জাস্ট ফলো করবেন, ফলো করলে আপনি সমস্যায় পড়বেন না। ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যরা তথ্যটা জানতে পারে।